যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ করতেছেন যে এই কপাটটা অনেক ভারী ছিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই কপাট আমি ধরেছি, আমার অনেক শক্তি। পরের দিন যখন রাসূলের দরবারে এসেছে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গতকালকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেই ভারী কপাট নিয়ে যুদ্ধ করেছে, আমরা অবাক হয়ে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ও সাহাবীরা, চলো যাই দেখি তো আমার আলী কোন কপাটটা নিয়ে যুদ্ধ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এ আলী, এই কপাট তুমি আজকে উঁচা করো, কালকে যেমন উঁচা করেছিলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাট ধরেছেন, এত শক্তি দিচ্ছেন, কপাটের একটুকু নাড়াতে পারেন না। হযরত আলী লজ্জা পেয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবীরা, ও আমার আলী, লজ্জা পাওয়ার কারণ নাই। কালকে যুদ্ধের ময়দানে